লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে কয়েকটি বিষয় ছিল এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা লুকমান অধ্যায় 31 আয়াত 17 এবং 18, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার সন্তান, সালাত কায়েম করো, মানুষকে সৎ কাজের আদেশ করো, আর অন্যায় দেখলে বাধা প্রদান করো, ধৈর্য ধারণ করো প্রত্যেকটি বিপদ আপদে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এটি হলো অত্যন্ত সাহসিকতার কাজ। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। অহংকার বশে মানুষকে ভ্রুকুঞ্চিত করো না, অহংকার করে পৃথিবীতে চলাচল করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কেননা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দেওয়া তার সন্তানকে এই উপদেশগুলো কুরআনের মাঝে অবতীর্ণ করেছেন। তিনি তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন সেটি সালাত কায়েম করো, মানুষকে সৎ কাজের আদেশ করো, যেখানে অন্যায় বাধা প্রদান করো। সৎ কাজের আদেশ আর অন্যায়ের বাধা প্রদান করলে তোমার উপর অগণিত বিপদ আপদ আসবে, সেই বিপদ আপদে ধৈর্য ধারণ করো। আর এটি হলো সবথেকে বেশি সাহসিকতার কাজ। অহংকার বসে মানুষকে ভ্রুকুঞ্চিত করো না, অহংকার করে পৃথিবীতে চলাচল করো না, কেননা আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। অহংকার করলে জাহান্নাম নিশ্চিত। কেউ যদি অহংকার করে, সে পৃথিবীতে যত বড় মাপেরই মানুষ হোক, যে শ্রেণীরই মানুষ হোক, তার জন্য জাহান্নাম নিশ্চিত।